টিউলিপ সিদ্দিকের বড় জয়। দর্শক, টিউলিপ সিদ্দিক হচ্ছে শেখ রেহনার কন্যা এবং তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি বা দহিত্রী। তো এটি বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের মানুষের কাছে সেই কারণে একটা বড় পরিচিতি আছে। যদিও টিউলিপ সিদ্দিকের সাথে বাংলাদেশের রাজনীতির কোনো সম্পর্ক নেই, তিনি একেবারেই ব্রিটিশ নাগরিক হিসেবেই সেই দেশের মূলধারা রাজনীতি করেন, লেবার পার্টি করেন এবং বরাবর তিনি জিতে আসছেন। এই নিয়ে সম্ভবত চতুর্থবার তিনি জিতলেন, বেশ বড় ব্যবধানে জিতেছেন। বাংলাদেশের 34 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার মধ্যে বেশ কয়েকজন নির্বাচিত হয়েছেন। টিউলিপ সিদ্দিক ছাড়াও রুশনারা আলী, আফসানা আরেকজন, তিনিও জিতেছেন বেশ বড় ব্যবধানে। যুক্তরাজ্যের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জিতেছেন টিউলিপ সিদ্দিক। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দহিত্রী। টিউলিপ সিদ্দিক লেবার পার্টির প্রার্থী ছিলেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির যে প্রার্থী তার চেয়ে প্রায় দ্বিগুণ ভোট তিনি পেয়েছেন। শুক্রবার ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইটে এই ফল প্রকাশ হয়। হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে ভোটে লড়েছিলেন টিউলিপ সিদ্দিক। তিনি পেয়েছেন 23,432 ভোট। এই জয়ের মাধ্যমে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন মাত্র 8,462 ভোট। তৃতীয় অবস্থানে আছেন গ্রিন পার্টির লর্না জেন রাসেল, তিনি পেয়েছেন 6,630 ভোট। টিউলিপ সিদ্দিকের মা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভগ্নী টিউলিপ সিদ্দিকি। টিউলিপ সিদ্দিক প্রথমবার হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন 2013 সালে। এদিকে আরেক বাংলাদেশি পপুলার অ্যান্ড লাইম হাউস থেকে নির্বাচিত হয়েছেন আফসানা বেগম 18,535 ভোট পেয়ে, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির নাথালি বেইনফিট পেয়েছেন মাত্র 5,975। দেখা যাচ্ছে 18,000 আর 5,000, তার মানে বিপুল ভোটের ব্যবধানে জিতেছে। কনজারভেটিভ পার্টির ফ্রেডি ডাউনিং 4,738 আর স্বতন্ত্র প্রার্থী আফসানার সাবেক স্বামী এহতেশামুল হক পেয়েছেন 4,554 ভোট। আচ্ছা, যাই হোক, এখন টিউলিপ সিদ্দিকের কাছে তো আসলে আমাদের প্রত্যাশা না থাকলেও অন্তত লেবার পার্টি যাতে বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচনের ব্যাপারে মনোযোগী হয়। ব্রিটেনের মতন যেমন একটা স্বাধীন ভোটের মধ্য দিয়ে বিরোধী দলের প্রার্থী হবার পরও টিউলিপ সিদ্দিকি জিতে এসছেন। বাংলাদেশে যেহেতু প্রধান বিরোধী দল নির্বাচনের বর্জনে আছেন, যে সরকারি দল জাল জালিয়াতি নির্বাচন এবং নির্বাচন ব্যবস্থাটাকে তাদের নিয়ন্ত্রণে প্রতিষ্ঠা করেছেন, সুতরাং স্বাধীন ভোট যেহেতু হয় না বলেই বিরোধী দল আসে না। এখানেও যাতে একটা স্বাধীন ভোট ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং বিরোধী দল যাতে নির্বাচনে আসতে পারে, ব্রিটেনের মতন বাংলাদেশেও যাতে গণতান্ত্রিক ব্যবস্থাটা পরিচালিত হয় বা তার প্রতিফলন ঘটে, সেই ব্যাপারে টিউলিপ সিদ্দিকি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে পারেন। তার দলকে বলতে পারেন যে বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং পুনঃপ্রতিষ্ঠা করার ক্ষেত্রে এবং সব দল মিলে যাতে একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং গ্রহণযোগ্য একটি পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে পারে, সেই ব্যাপারে একটা তিনি নৈর্ব্যক্তিক অবস্থান নিতে পারেন। তিনি বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন এই বিষয়টি দেখবেন, যেমন পশ্চিমা দেশগুলো দেখে। সেই ব্যাপারে যদি তিনি বিশেষভাবে উদ্যোগী হন, তাহলে বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ থাকবে টিউলিপ সিদ্দিকের প্রতি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।